2024-এর অগাস্টের পর, শেখ হাসিনা সরকারের পতনের পর জামাত, শিবির, বিএনপি এবং সমন্বয়ক তৌহিদি জনতা আওয়ামী লীগের উপর যেভাবে অত্যাচার নির্যাতন করেছে, আওয়ামী লীগ এখন আবার ঘুরে দাঁড়াচ্ছে এবং ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। অনেক বিজ্ঞ ব্যক্তিগণ বলতেছে আওয়ামী লীগ হয়তো আগামী 5-6 মাসের মধ্যে তাদের আগের প্ল্যাটফর্মে চলে আসবে। যদি ঠিকই আওয়ামী লীগ তাদের আগের প্ল্যাটফর্মে চলে আসে, সেই ক্ষেত্রে সেই 2024 পরবর্তী 5ই আগস্ট পরবর্তী সময়গুলোর কথা তো আওয়ামী লীগের মনে আছে। তারা প্রতিশোধ নেবে, প্রতিশোধ পরায়ণ হয়ে যাবে। ইভেন্ট কিছু কিছু লোকের টার্গেট করা আছে, তাদেরকে মারবে। আবার অন্যদিক থেকে ওই প্রতিপক্ষ তো বসে নেই। সেই ক্ষেত্রে বাংলাদেশটা যাচ্ছে কোথায়? বাংলাদেশটা কোথায় যাচ্ছে? কি হচ্ছে বাংলাদেশের? বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে চলে যাচ্ছে। এখন দেখা যাচ্ছে প্রতিপক্ষে কেউ মারা গেলে মানুষ আগে মারা গেলে ইন্না লিল্লাহ বলতো, এখন সেখান থেকে মানুষ ফিরিয়ে নিচ্ছে সে আমার প্রতিপক্ষ, রাজনৈতিক প্রতিপক্ষ। মানুষ ইন্না লিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলে, বিপদে পড়লে আলহামদুলিল্লাহ বলে। এই যে একটা কালচার সৃষ্টি হয়েছে আমাদের মাঝে, সেই কালচার থেকে উত্তরণের উপায় কি? এখনো সময় আছে। আমরা বলবো এখনো সময় আছে। বর্তমান যারা ক্ষমতাসীন দল আছেন, জামাত আছেন, এনসিপি আছেন, এগুলা নিয়ে ভাবুন, এগুলার উপায় বের করুন। দেশটা গৃহযুদ্ধ দিয়ে ঠেলে দিবেন না। তাতে আপনাদের যেমন কষ্ট, সারা পৃথিবীতে বাংলাদেশের ইমেজ এমনি ধূলিসাৎ হয়ে গেছে। এখনো সময় আছে। আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন, আওয়ামী লীগের সাথে সদ্ব্যবহার করুন। মনে রাখবেন, আওয়ামী লীগ একটা বৃহৎ রাজনৈতিক দল। বাংলাদেশের 40% ভোট আওয়ামী লীগের পক্ষে। আপনারা যতই লুকান, যতই গোপন করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে ছড়াচ্ছে, হয়তো আপনারা জাতীয় যোগাযোগ মাধ্যমগুলো, টেলিভিশন বা রেডিও অথবা নিউজ পেপারগুলোকে ব্যান্ড করে দেওয়ার ভয়ে তারা এগুলো প্রচার করতেছে না। বাট সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টুইট, এগুলার মধ্যে প্রচুর পরিমাণ আওয়ামী লীগের মিছিল, মিটিং, সংঘর্ষের খবর আসতেছে এবং কোথায় কীভাবে হচ্ছে। সেই দিক থেকে আমি বলবো আওয়ামী লীগকে ফিরিয়ে আনুন। আওয়ামী লীগকে দাবি রাখতে পারবেন না, কেউ পারে নাই, কখনো পারবেন না। আওয়ামী লীগ ফিরে আসবে। তাই আপনারা সহনশীল হন, তাদের প্রতি তাদেরকে ফিরিয়ে আনুন, আইনগতভাবে ফিরিয়ে আনুন। দেশটাকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিবেন না। এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ।